কথায় আছে সাপের লেখা আর বাঘের দেখা। বাঘ একবার দেখলে কিন্তু ছাড়েই না। নমস্কার, আমি তিলকা মণ্ডল সেমিলেস ট্রাভেলার থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম, আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে অবশ্যই করে ভালো লাগবে। আজকের গন্তব্য হচ্ছে সুন্দরবনে এক অজানা দ্বীপের। এই দ্বীপে কিন্তু বছরে একবার মা বনদেবীর পুজো হয়। এই পুজোটা প্রত্যেক বছর মঙ্গলবারে, বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে পুজো হয়। তো বলি কীভাবে যাবেন? শিয়ালদা থেকে যে কোনো আপনি নামখানা, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুরগামী ট্রেন ধরে আপনার নামতে হবে জয়নগর স্টেশনে, জয়নগর মজিলপুরে। সেখান থেকে বাসে করে চলে যেতে হবে জামতলা থেকে মইপিটে। জামতলার বাস কিন্তু আপনি পেয়ে যাবেন। জামতলা থেকে বাস সোজা কিন্তু মইপিটে নেমে যায়। মইপিট থেকে ওখান থেকে টোটো ভাড়া করে একটু ভিতরের দিকে যেতে হয়। টোটো করে গেলে আপনারা যেতে পারবেন। টোটো করে গিয়ে আপনাদের ওখান থেকে নদী পার হয়ে কিন্তু গভীর জঙ্গলে ঢুকতে হবে। যে জঙ্গলে কিন্তু বাঘ আসে, বাঘ থাকে, সারা বছর বাঘ থাকে। বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে একবারই কিন্তু বাঘ থাকে না, মানুষজন সেখানে পুজো দেয়। তো চলে আসি আজকের ভাড়ার কথা। ভাড়ার কথা বলতে গেলে বলতে হবে আপনাদের যে ভাড়া কত পড়ে। আমি কিন্তু ভিডিওর শেষে ভাড়ার ডিটেলসটা আপনাদের দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সকাল 7টা থেকে 8টা বা 9টা 10টা অবধি যদি আপনারা নদীর ওপার থেকে পুজো দিয়ে রিটার্ন আসতে পারেন, তাহলে আপনাদের কাদায় কিন্তু নামতে হবে না। না হলে ভাটার সময় যদি বা আপনাদের ভাটা পড়ে যায়, তাহলে কিন্তু কাদা থাকবে। আর কাদার মধ্যে বুঝতেই পারছেন, কাদা থেকে কাদা মারিয়ে মারিয়ে আসতে হবে, সেটা মাথায় রাখতে হবে। আমরা যেহেতু অটো বুক করে এসেছিলাম, তাই আমাদের শনিবারের বাজারের ভিতর থেকে যে সরু রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা কিন্তু নদীর ধারেই চলে যাবে, একদম নদীর কাছেই নিয়ে যাবে। এই রাস্তাটা কিন্তু প্রচুর লাইন, আপনারা দেখতে পাচ্ছেন, লাইন ছেড়ে দিয়েছে। আমরা এখন পার্কিং লট, আর এই পার্কিং লটটা কিন্তু বাদার মধ্যে অনেক বড় এরিয়া করে জুড়ে রয়েছে। এখন দাঁড়িয়ে আছে, আমাদের এখন অনেকটা পথ হাঁটতে হবে, তারপরে কিন্তু নদীর কাছে যাবে। গ্রামের সরু সরু রাস্তা দিয়ে কিন্তু আর ভিতরে যেতে দেয়নি, তাই আমাদের গাড়িটা পার্কিং করার পরে 10 থেকে 15 মিনিট কিন্তু আমরা হেঁটেই গেছি, তারপরে কিন্তু নদীর কাছে পৌঁছেছি। এইটা হচ্ছে নদীর, এটা প্রপারলি ঘাট নয়, আরও ওপারে ঘাট রয়েছে। আমরা কিন্তু এখান দিয়ে আজকের যাব। আপনাদের একটা কথা বলে দিই, আজকের কিন্তু যতগুলো নৌকো, ভুটভুটি, লঞ্চ কিন্তু রয়েছে, সেগুলোর কিন্তু কোনো চার্জ নেয় না, তার জন্য আজকের কোনো ভাড়া নেয়নি। আর যদি কেউ ভাড়া নেয়, আপনারা যদি ওখানে পুলিশ প্রশাসন রয়েছে, যদি আপনারা তাদেরকে কমপ্লেন করেন, অবশ্যই তারা স্টেপ নেবে। এই নদীটা পার করতে সময় লাগে 7 থেকে 10 মিনিটের মতো। এটা কোনো ভয়ের বিষয় নয়, কিন্তু তাও একটু ভয়ের বিষয় আছে। সেটা হলো এই নদীর 3টে দিক থেকে 3টে নদী এসে এক জায়গায় মিলিত হয়ে একটা 3টে মাথার সৃষ্টি করেছে, যেটা মোহনা, আপনার মোহনাও বলতে পারেন, আর 3টে নদী মিলিত একটা স্পট বলতে পারেন। যে জায়গাটা নদীর জলটা একটু পাক খায়, তার জন্য একটু ভয়ের কারণ থাকে। কিন্তু যারা নৌকো বা ভুটভুটি চালায়, তারা জানে এই রাস্তাটা কিভাবে পার করতে হয়, কোনো ভয় নেই। নদীটা কিন্তু খুব একটা বড় নয়, পার হতে সময়ও বেশি লাগে না। আর যদি বা এই নদীটা পার হয়ে গেলেই কিন্তু সেই ঘন জঙ্গল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওই পাড়টা কিন্তু দেখাই যাচ্ছে। ওই দিকটা হচ্ছে আজকের হচ্ছে বনদেবীর পুজো হচ্ছে, আর ওইখানে জঙ্গলে ঢুকতে হবে। ওই জঙ্গলেই কিন্তু বাঘ থাকে। এই বাঘগুলো কিন্তু সারা বছর ওখানে থাকে। আজকের দিনটার জন্য বাঘ আপনি দেখতে পাবেন না ওই জায়গাটা, কিন্তু বাঘের নখের দাগ কিন্তু দেখতে পাবেন। আর মা তো ওখানে থাকে। পুজোর জন্য আজকের কিছুটা জায়গা জঙ্গল পরিষ্কার করে মানুষের যাতায়াতের সুবিধা করে দিয়েছে। তাছাড়া কিন্তু সারা বছর কিন্তু ওখানে জঙ্গলই থাকে। দুই ধারে জঙ্গল রয়েছে, আর এর মাঝ দিয়ে সরু রাস্তা দিয়ে
এখানে গাছগুলো পরিষ্কার করে দিয়েছে, কিন্তু ভালোভাবে পরিষ্কার করেনি। পায়ে কিন্তু একটা ফুটে যাওয়ার ব্যাপার থাকে। আর বিশেষ করে এখানে কিন্তু জুতো হয় নদীর ওপারে আপনাকে খুলে আসতে হবে, নয় এখানে এসে খুলে রাখতে হবে। একটু কাদা রয়েছে, জঙ্গল বুঝতে পারছেন, আর লোকজন রয়েছে। লোকজনের পায়ের চাপে কিন্তু একটা কাদা রয়েছে। এই কাদার ওপর থেকে কিন্তু লাইন দিয়ে কিন্তু আপনাদের পুজো দিতে হবে। আর পুজোর প্রসাদ পাওয়া যাচ্ছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। পুজোর প্রসাদ কিন্তু মাত্র 20 টাকা করে নেয়। আপনারা একটা প্যাকেট কিনে কিন্তু পুজো দিতে পারবেন। আমি যখন ভিডিও করছিলাম, দুটো ছেলে কিন্তু দেখতে পাচ্ছেন ওখানে লাইক করার কথা বলছিল। তো আপনাদের বলি, আপনারা যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দিন। আর নেক্সট ভিডিও আপনাদের খুব শীঘ্রই আসবে। এটা হচ্ছে জঙ্গলমহলের বনবিবি পুজো। এখানে কিন্তু বন মোরগ কিন্তু ছাড়া হয়। যাদের মানত করা থাকে, অনেকে কি করে, মনস্কামনা পূর্ণ যাদের হয়ে গেছে তারা কিন্তু ওই মোরগ নিয়ে পুজো দেয়। আর এই মোরগ কিন্তু এখানে ছেড়ে দিয়ে চলে যায়। মোরগ নিয়ে কিন্তু আপনারা বোটে উঠতে পারবেন না। বোটে উঠলে আপনাদের বোটই যাবে না, এমন একটা নিয়ম আছে, এমন একটা ঠাকুরের আশীর্বাদ রয়েছে, যেখানে আমরা মোরগ কিছুতেই নদীর ওপারে নিয়ে যেতে পারবে না। আর এই মোরগগুলো কিন্তু বাঘে, শিয়ালে কিন্তু খায়। এই মোরগে সন্ধেবেলা কিন্তু এখানে থাকা অ্যালাউ নয়। 4টে বাজলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত প্রচুর লোক রয়েছে। এই লোকগুলো কিন্তু 4টের আগে কিন্তু সব নদীর ওপারে কিন্তু চলে যায়। দেখতে পাচ্ছেন বন মোরগ দিয়েছে, আর বন মোরগ কিন্তু এখানে থাকবে, প্রচুর রয়েছে। আপনারা এখানে প্রচুর বন মোরগ দেখতে পাবেন, প্রচুর। আজকেকার দিনে প্রচুর জায়গায় কিন্তু মোরগ ছেড়ে দিয়ে যাবে। এই মোরগ খাওয়ার লোভে কিন্তু বাঘেরা কিন্তু সন্ধ্যেবেলা একদম তড়িঘড়ি চলে আসবে। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।